একবার রথযাত্রার সময় প্রভু জগন্নাথের এক ভক্ত বলরাম দাস প্রভুর রথে উঠে প্রভুকে প্রণাম করতে চেয়েছিলেন, কিন্তু রক্ষীরা তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। বলরাম তখন কাঁদতে কাঁদতে সমুদ্রের তীরে বালুকা বেলায় চলে আসেন। মনের দুঃখে তিনি সমুদ্রের বালি দিয়েই তিনটি রথ তৈরি করেন, জগন্নাথ, বলরাম ও সুভদ্রার জন্য। সেখানে বসেই তিনি উচ্চস্বরে কাঁদতে শুরু করলেন আর বলতে লাগলেন, প্রভু, আমি যদি তোমার প্রকৃত ভক্ত হই, তবে তুমি এই বালুর রথেই এসে আমার পূজা গ্রহণ করো। এদিকে ঘটল এক অদ্ভুত কাণ্ড। পুরীর বড় রাস্তায় হাজার হাজার মানুষ দড়ি ধরে টানছে, কিন্তু রথ 1 ইঞ্চিও নড়ছে না। রাজামশাই চিন্তিত হয়ে পড়লেন। হাতি দিয়ে রথ টানা হলো, তাও রথ নড়ল না। রাতে স্বয়ং জগন্নাথ রাজা গজপতিকে স্বপ্নে দেখা দিয়ে বললেন, রাজন, আমার পরম ভক্ত বলরামকে অপমান করে রথ থেকে ফেলে দেওয়া হয়েছে। সে সমুদ্র তীরে বালি দিয়ে রথ তৈরি করেছে, আমি সেখানেই আছি। নিজের ভুল বুঝতে পেরে রাজা তখনই সমুদ্র তীরে গিয়ে দেখলেন বলরাম দাস বালুর রথের সামনে ধ্যানে মগ্ন। আশ্চর্যের বিষয় হলো, বলরাম দাসের সেই রথ থেকে এক দিব্য জ্যোতি বের হচ্ছিল। রাজা বলরাম দাসের কাছে ক্ষমা চেয়ে তাকে সসম্মানে মূল রথে ফিরিয়ে আনলেন। ঠিক তক্ষুনি রথ আবার চলতে শুরু করলো। জয় জগন্নাথ।